লন্ডন ভিত্তিক পত্রিকা দ্য ফিনান্সিয়াল টাইমসের মালিকানাধীন ম্যাগাজিন দ্য ব্যাংকার সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার 2015 পুরস্কারের ঘোষণা দেয়। একই সাথে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের গভর্নরদের নামও ঘোষণা করা হয়। শুক্রবার হাউস অফ লর্ডসের দ্য অ্যাটলি রুমে তার হাতে এই পুরস্কার তুলে দেন দ্য ব্যাংকারের এডিটর ব্রায়ান ক্যাপলেন। Not only has he got the basics right for a central bank, which is obviously falling inflation, providing stable economic environment, good financial system, so all the basics are right, but on top of that, he's embarked on two very unique and interesting policies for a central bank, which have contributed to the social benefits in banking. কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে অনেক সময়ই অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। এ সম্পর্কে ডক্টর আতিউর রহমান বলেন, শুরুতে আসলে আমি যেরকম ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছিলাম, মানবিক ব্যাংকিং এর কথা বলছিলাম, এগুলো সহজেই গ্রহণ করছিল না ব্যাংক, কিন্তু তাদের মনোজগতে পরিবর্তন আনতে হয়েছে এবং তারা যখন বুঝতে পারছে যে নিচের দিকে যে সমস্ত মানুষ আছেন, এসএমই খাতে কৃষকদের এবং সাধারণ মানুষকে যদি টাকা দেওয়া যায়, সেই টাকা তারা মাঠে ব্যবহার করে এবং ব্যবহার করে আবার ফেরত দেয়। অনেক বড় বড়দের দিয়ে তারা সেই টাকা হয়তো সবসময় ফেরত পায় না। যখন বুঝেছে এটা ভালো বিজনেস, তখনই তারা এর মধ্যে ঢুকেছে এবং এখন প্রায় 30% লোন এই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং কৃষকদের তারা দিচ্ছে। তো তারা বেনিফিট পাচ্ছে, প্রচুর বেনিফিট পাচ্ছে এবং সাধারণ মানুষেরও বেনিফিট হচ্ছে। তার উদ্যোগগুলোর মধ্যে একটি এনজিও ব্র্যাককে 64.7 মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয় কৃষকদের সাহায্যের জন্য, যাদের 55%ই মহিলা, এবং এই প্রকল্পের ঋণ আদায় হার শতকরা 99%। পরবর্তীতে মাইক্রো ইকোনমিক পারফরম্যান্স অব বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে তিনি দেখান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়া অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ এবং প্রত্যাশা অনুযায়ী 2019 সালের মধ্যে এটি হবে সর্বোচ্চ, যা 90-এর দশকের পর থেকেই ঊর্ধ্বমুখী। মুদ্রাস্ফীতি কমে আসছে 2011 সালের পর থেকে এবং 1995 থেকে 2014 সালের মধ্যে এটি অঞ্চলের অন্যান্য দেশগুলোর চেয়ে সবচেয়ে কম। 2009 সাল থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও, যা বর্তমানে 6 মাসেরও বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন, লর্ড আহমেদ শেখ, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার আব্দুল হান্নান, ইকবাল আহমেদ ওবিই সহ আরো অনেকে। গত বছর নিয়োগের মেয়াদ বাড়ানোয় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশের রাজনৈতিক অস্থিরতা কম থাকলে আরো দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। রিদওয়ান আহমেদ অমি, চ্যানেল আই নিউজ।